বারবার শুধু বিএনপি। হ্যাঁ, বিএনপির গায়ে ঢিল মারেন, বিএনপি তো ফলবান গাছ, আমাদের আপত্তি নাই। যৌথ বাহিনীর হামলায় আমাদের একটা জেলা যুব দলের একজন সাধারণ সম্পাদক নিহত হয়েছেন, আমরা একটা প্রতিবাদপত্রও পাঠাই নাই কোথাও। বিএনপি দেশ পরিচালনায় আসুক কিংবা নাই আসুক, বিএনপি বরাবর জনতার কাতারে থেকেছে। পিয়ার পদ্ধতি ঠিক, এই জায়গাটা আগে ঠিক করেন, আগে এই জায়গাটা ঠিক করেন, না করলে তো হবে না। আপনাদেরকে মনে রাখতে হবে, বিএনপি কিন্তু সেই রাজনৈতিক দল 1975-এর 3রা নভেম্বর থেকে 6ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। মনে করে দেখেন, কোনো সরকার বাংলাদেশে ছিল না। এই হাসিনা পতনের পরেও 5 থেকে 7ই আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। তাতে কি দেশ মরে গেছে? দেশের দেশপ্রেমিক নাগরিকরা হারিয়ে গেছে? তাদের হৃদয় কি বন্ধ হয়ে গেছে? আপনারা যদি মনে করে থাকেন, আপনারা ভুল করবেন। যারা এই নতুন নতুন জিনিস আমদানি করে এইখানে দেওয়ার চেষ্টা করছেন, তাদের মনে রাখা উচিত দেশের স্বকীয়তা, এই দেশের মানুষ, এই দেশের কালচার, কৃষ্টি, আমাদের যা কিছু আছে, এটাকে ধারণ করার মতো প্রশস্ত হৃদয় আমাদের সবার আছে, বিশেষ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আছে। সুতরাং লড়াইটার নেতৃত্ব আপনাদেরকেই দিতে হবে। আপনারা 71-এ দিয়েছেন, এখন কেন পারবেন না? এই যে প্রজন্ম যারা আছে তাদেরকে সাথে নিয়ে দিবেন, আমরা আপনাদের পাশে রয়েছি। বিএনপি দেশ পরিচালনায় আসুক কিংবা নাই আসুক, বিএনপি বরাবর জনতার কাতারে থেকেছে। শহীদ বীরুত্তম থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকের দিনে জনাব তারেক রহমান। একটা রাজনৈতিক দলের উদাহরণ দেখান যে এই মাত্র 1 বছরের মাথায় ছোট ছোট অনৈতিক কাজের জন্য 3000-এর উপরে নেতাকর্মীকে বহিষ্কার করেছি আমরা। 3000-এর উপরে কোন রাজনৈতিক দলের ইতিহাস আছে এই বাংলাদেশে? আমরা আমাদের মধ্যে যারা অনৈতিক কাজ করেছেন, কোথাও গিয়ে চাঁদা চেয়েছেন, টাকা পয়সা চেয়েছেন, তাদেরকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি। এরকম উদাহরণও আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যৌথ বাহিনীর হামলায় আমাদের একটা জেলা যুব দলের একজন সাধারণ সম্পাদক নিহত হয়েছেন, আমরা একটা প্রতিবাদপত্রও পাঠাই নাই কোথাও। আর কি দেখাতে চান? আর কি দেখতে চান? বারবার শুধু বিএনপি। হ্যাঁ, বিএনপির গায়ে ঢিল মারেন, বিএনপি তো ফলবান গাছ, আমাদের আপত্তি নাই। বিএনপির চামড়া খুলে নেন, বিএনপি তো অর্জুন গাছ। এই চামড়া দিয়ে যদি আপনাদের উপকার হয় করেন, কিন্তু অর্জুন গাছ কিন্তু এই চামড়া নিলে পরে মরে না। এই বাস্তবতাটা মনে রাখতে হবে। ঢিল মেরে মেরে বিএনপিকে কখনো ফলহীন বৃক্ষ করা যাবে না। যারা এই ষড়যন্ত্রে বেঁধেছেন, এই ষড়যন্ত্রের শিকার আপনারা হবেন, সেই দিন দেখার অপেক্ষায় রয়েছি। মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে সেই দিনটা ইনশাআল্লাহ উদযাপন করব। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই অবস্থা যেটা, সেই অবস্থাটার প্রতি আমরা সবসময় পরিপূর্ণ শ্রদ্ধায় থাকি, পরিপূর্ণভাবে একটি হৃদয়ের একটি উচ্চ স্তরে ভিন্ন জায়গায় তাদেরকে আমরা স্থান দিয়ে থাকি এবং থাকি বলেই আমরা মনে করি মুক্তিযোদ্ধাদের বেলায় যা হচ্ছে সেটা সবসময় একই রকম নয়। ইংরেজিতে একটি কথা আছে যে হোয়াট ইজ পপুলার নট অলওয়েজ রাইট, অ্যান্ড হোয়াট ইজ রাইট নট অলওয়েজ পপুলার। সবসময় যে জিনিসটা ঠিক সেটা জনপ্রিয় হবে এমন না, আবার সবসময় যেটা জনপ্রিয় সেটা যে সঠিক তাও কিন্তু না। এটার দুই দিকই রয়েছে। সমুদ্রের দিকে যখন নদী গিয়ে ধাবিত হয়, মিলে যায়, সমুদ্রের বুকে বিলীন হয়ে যায়, তার আগে এই নদীতে কচুরিপানা থাকে, এই নদীতে কখনো কখনো দুর্গন্ধযুক্ত জিনিস থাকে, কখনো কখনো অন্য অন্য আবর্জনা থাকে। আবার এই নদী থেকে পানি বিশুদ্ধ হয়ে কিন্তু আমাদের পানি পান করার পানীয় যোগান দেয়। তো জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল হচ্ছে একটা বহমান নদীর মতো একটি রাজনৈতিক সংগঠন। এই নদীতে সব কিছু থাকবে, এই নদী তাকে বুকে ধারণ করবে সহ্যের সাথে, ধৈর্যের সাথে, এবং একে সমুদ্রের কাছে পৌঁছে দিবে। যে হ্যাঁ, সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গেলার মধ্যে যে তৃপ্তি, সৃষ্টির প্রতি যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল তাদের সকল কর্মকাণ্ডে বহাল থাকবে।